প্রিটার্ম ডেলিভারি তো আমরা সবসময় যে প্রিভেন্ট করতে পারবো তা না, কিন্তু আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রেগনেন্সির শুরুর দিকেই কিছু স্ক্রিনিং করে ফেলতে হবে। প্রথমেই যদি বলি, ইনফেকশন স্ক্রিনিং করতে হবে। ইউরিন ইনফেকশন আছে কিনা, বা প্রেগনেন্সির যে কোনো সময় যদি ইউরিন ইনফেকশনের কোনো সিমটম থাকে তাহলে সেটাকে ডিটেক্ট করতে হবে। অথবা ভ্যাজানাল ইনফেকশন, যে সাদা স্রাব যাচ্ছে বা ফাঙ্গাল কোনো ইনফেকশন মনে হচ্ছে, সেক্ষেত্রেও যেটাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে, যাতে বাচ্চার থলির থেকে পানি ভেঙে না হয়। আর টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সিতেও প্রিটার্ম ডেলিভারি যেহেতু অনেক কমন, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কিভাবে এটাকে কন্টিনিউ করা যায়, যদি সাপোর্ট সিস্টেম দিয়ে প্রিটার্ম ডেলিভারিটা অ্যাগ্রাভেট হওয়াটাকে প্রিভেন্ট করতে হবে। আর যদি আগের থেকে আমরা জানি যে কারো সেপ্টাম অথবা বাইকর্নুয়েট অথবা কোনো ধরনের ইউটেরাইনের ডিফেক্ট আছে, বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি আমরা, মানে জরায়ু মুখটা বড় আছে, সেসব ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির আগেই আমাদের এগুলোকে কারেক্ট করে নিয়ে তাকে প্রেগনেন্সি নিতে বলতে হবে। আর সাধারণত যার একবার প্রিটার্ম ডেলিভারি হয় তাদের প্রবণতা থাকে আরো বারবার প্রিটার্ম ডেলিভারি হওয়ার। আর আইভিএফ প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের খুবই মেটিকুলাস হতে হবে। আমাদের প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন বা যা যা সাপ্লিমেন্ট দিতে হয়, মানে ইউটেরাসকে সাইলেন্ট রাখার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য, সেটা করতে হবে। আর প্রিটার্ম ডেলিভারি আইভিএফ এর ক্ষেত্রে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আগেও অনেকগুলো লস হয়ে গেছে, সেসব ক্ষেত্রে আমরা ম্যাকডোনাল্ড সুচার বলে, আমরা এই যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স মানে জরায়ু মুখটা যাদের বড়, তাদেরকে আমরা 12 বা 13 সপ্তাহের মধ্যেই ওই সেলাইটা দিয়ে দিলেও আমরা অনেক ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারিটাকে প্রিভেন্ট করতে পারি।